বাবরি তো ঠেকাতে পারোনি, কি গো পেরেছেন ঠেকাতে? বাবরি ঠেকাতে পারেনি আমার জাতির গাদ্দারির কারণে। কি বললাম? জোরে বলেন। বাবরি ঠেকাতে পারেনি আমার জাতির গাদ্দারির কারণে। তলাক বিল ঠেকাতে পারেনি আমার জাতির গাদ্দারির কারণে। এনআরসি বিল ঠেকাতে পারেনি আমার জাতির গাদ্দারির কারণে। সিএএ অ্যাক্ট ঠেকাতে পারেনি আমার জাতির গাদ্দারির কারণে। আর ভারতবর্ষের জমিনে এক দেশ এক আইন, এটাও যদি চালু হয় তো আমার দেশের এই ঘুমন্ত জাতির শুধু ঘুমিয়ে থেকে অগ্রাহ্য করার কারণে। এক দেশ এক আইন বোঝেন তো? ওই আইনটাকে কি বলে যিনি জানেন তিনি হাত তোলেন তো। ইন্না লিল্লাহ পড়লেন? কবে পড়েছেন আপনারা জানা নাই? আরে ইন্না লিল্লাহ পড়ুন। তার মানে বোঝা গেল আমার বায়ান আপনারা নেটে ঠিকভাবে শোনেন না। যদি আমার বক্তব্য আপনারা ঠিকভাবে ইন্টারনেটে শুনতেন তাহলে আশা করি এখানে যতজন মানুষ আছে সবাই জবাব দিতে পারতেন। আপনারা জানেন কি ভারতবর্ষের জমিনে এক দেশ এক আইন চালু হতে চলেছে? জানা আছে? মানুষ মনে মনে ভাবছে এই এক দেশ এক আইন, এ দিওয়ানি আইনটা আসলে কি? এটা খায় না মাকে নাকি? এটাই ভাবছেন যে এটা কোন সময় ব্যবহার হবে, জোহরের সময় না আসরের সময়, মাগরিবে না ঈশা, তাহাজ্জুদে না ফজরে, তাই ভাবছেন? ইন্না লিল্লাহ, আল্লাহ হেফাজত করুক। বলেন এতগুলো মানুষ, এক দেশ এক আইন চালু হবে, লাগু হবে, তার সব প্ল্যান তৈরি হয়ে গেল। এতগুলো জাতি, এটা আপনার এলাকায় যদি আপনারা না জানেন, এরকম যদি 20টা জায়গাতে জিজ্ঞাসা করা হয়, এই 20টা জায়গাতে এমন হাজার হাজার মানুষ এই একই জবাব দিবে, এটা তো আমরা বুঝি না। ইন্না লিল্লাহ, আল্লাহ হেফাজত করুক আমাদের। আমি কেন বললাম বাবরি ঠেকাতে পারিনি আমাদের অবহেলা? কারণ ভারতবর্ষে 40 কোটি মুসলমান, 132 কোটি থেকে 40 কোটি জনসংখ্যার মাঝে একক সংখ্যায় 40 কোটি মুসলমান। এরা কালার যদি না বুঝে, রং বুঝবে না, কালার বুঝবে না, দল বুঝবে না, মত বুঝবে না, একটা দিনের জন্য যদি কালিমার পরিচয় দিয়ে সবাই আমরা এক কালিমার অনুসারী, এক রবের অনুসারী, এক নবীকে মান্যওয়ালা অনুসারী, একটা দিন যদি পরিচয় দিত, ভারতবর্ষ না সারা পৃথিবীর বেঈমানগুলো একদিনে স্তম্ভিত হতো। কিন্তু এটা পারিনি। দুর্বলতা কার? প্রথম আপনাকে আমি বলি, সব বয়ান করার পূর্বে সূরা কাফিরুন আপনারা পড়েছেন না পড়েননি? বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ। কাফেররা যখন বলল রে আল্লাহর গোলাম, হে মুহাম্মদ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটা কম্প্রোমাইজ করে নি আমাদের আর তোমাদের মাঝে। কম্প্রোমাইজ বোঝেন?
মানে সেটিং করে নি। তুমি যে ধর্মের কথা বলো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই ধর্মের প্রচার তুমি করো। তুমি বলছো ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। এসো আমরা আমাদের ভিতরে কম্প্রোমাইজ করে নি, তোমার ধর্মটাও আমরা কিছু কিছু মানব, আমারটাও তোমরা কিছু কিছু কথা বলেন মানবে। বৈঠকটা কার সাথে হচ্ছে? বৈঠকটা কার সাথে হচ্ছে? মায়ার নবী মদিনাওয়ালার সাথে কাফেরদের একটা দলের। এখন বলেন ওয়াফার যখন আসলো, আমরা তোমাদেরটাও কিছু পালন করব, মানে মাঝে মাঝে তোমাদের নামাজ পড়ে নেব, মাঝে মাঝে তোমাদের কলমা পড়ে নেব, আর মাঝে মাঝে তোমরা আমাদের দেব দেবীগুলোকে কথা বলে না একটু ঠুকে নেবে। যেমন বাংলাদেশের হাসিনা খালা বলল, কি মনে আছে না ভুলে গেছেন? পুজো যার যার, ধর্ম যার যার, উৎসব সবার। আমি খালাকে বললাম, খালামা যদি উৎসব সবার হয়, ধর্ম যার যার, উৎসব সবার, এখন বলো বিয়ে যার যার, বউ সবার। জমি যার যার, চাষ যার যার জমি, কথা বলে না হবে। এখন বলেন কেউ যদি বলে না তোমাদের ঈদের নামাজে আমরা এক কাতার, তোমরা এক কাতার, এখন বলেন আপনি এক কাতার আমি এক কাতার, আমি এক কাতার যে নামাজ আদায় করব ইক্তেদা পিছনে, এখন বলেন যারা সমর্থনের জন্য এসে নামাজে দাঁড়াবে, কথা বলেন হবে। এখন নবীর সামনে যখন প্রস্তাব আসলো, মায়ার নবী মদিনাওয়ালা জবাব দিলেন। জবাবগুলো শুধু একই ঢঙ্গের, লা আ'বুদু মা তা'বুদুন, আমি যার ইবাদত করব তোমরা তার ইবাদত করবে না, তোমরা যার ইবাদত করবে আমি তার ইবাদত করব, আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদত করবে, তোমরা যার ইবাদত করবে আমি তার ইবাদত করব। এতবার কথাটা বলার দরকার কেন হলো? একবারই যদি বলে দিতেন লা আ'বুদু মা তা'বুদুন, একবারই যদি বলে দিতেন ওই কথাটা, এতবার কেন নবীর মুখ দিয়ে আল্লাহ বলালেন? কথাটা তো নবীর নয়, কথাটা কার? আল্লাহর। আর সূরাটির নাম হলো কাফিরুন, কাফিরের বহু বচন ব্যবহার করে। চিন্তা ভাবনা করে যদি দেখি আল্লাহর গোলাম, এতবার বলানোর কারণ হলো এইটা, দুনিয়াতে ধর্ম বিভিন্ন হবে, দুনিয়াতে মত বিভিন্ন হবে, আমি নিজে স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন আসমান থেকে বহুবার কিতাব প্রেরণ করেছি, কখনো সহিফা আকারে, কখনো তাওরাতের আকারে, কখনো জাবুরের আকারে, কখনো ইনজিলের আকারে, সব পাঠানোর পরে তারপরেও আমি আল্লাহ একটা কিতাব দিলাম, ওই কিতাবটার নাম হলো কালামুল্লাহ। হাদা কালামু রব্বি, হাদা কালামু রব্বি, হাদা কালামু রব্বি। এটা দুনিয়ার কারোর নয়, এ কালাম একমাত্র আমি আল্লাহ, আমার কালাম। ওই জন্য আল্লাহ বললেন কালামুল্লাহ। জাবুর কালামুল্লাহ নয়, তাওরাত কালামুল্লাহ নয়, ইনজিল কালামুল্লাহ নয়, তাওরাত কালামুল্লাহ নয় কিন্তু আসমানি কিতাব, জাবুর কালামুল্লাহ নয় কিন্তু আসমানি কিতাব, ইনজিল কালামুল্লাহ
বাংলা নয় কিন্তু আসমানি কিতাব। কিন্তু আল্লাহ নিজে বললেন কালামুল্লাহ, কালাম মানে হলো কথা, আল্লাহ মানে আল্লাহর কথা। কোরআনে যা আছে প্রত্যেকটা কথা কার? জাতি মনে করলো বেকার, অন্তর থেকে বললেন যে আল্লাহর কথা বলেন না বেকার? জোরে বলেন। ওই কোরআনুল কারীম সূরার নাম সূরা মায়েদা 6 নম্বর পারা সাফা নাম্বার 6। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। দিন আল্লাহ কমপ্লিট করেছে না করে নাই? জোরে বলেন। এই যে দিন আল্লাহ কমপ্লিট করেছেন, এই কোরআনুল কারীম কমপ্লিট হয়েছে 200 বছর আগে না 1450 বছর আগে? তাড়াতাড়ি বলেন। 1450 বছর আগে যদি দিন কমপ্লিট হয়ে থাকে, আমার দিকে তাকান, তাহলে দ্বীনের ব্যাপারে কমপ্লিটলি যে গাইডলাইন কোর্স মুকাম্মাল, এইটা আল্লাহ মুকাম্মাল করেছেন আমার আপনার রাসূল হায়াতে বেঁচে থাকা অবস্থায়। বুঝতে পেরেছেন না পারেনি? তাহলে আমার রাসূল হায়াতে থাকা অবস্থায় যদি দ্বীন কমপ্লিট হয়ে যায়, হ্যাঁ তিনি এটা বলেছেন খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। এটা আমার কথা নয়, মায়ার নবী মদিনা বলার কথা। আমার যুগ হলো শ্রেষ্ঠ যুগ, অর্থাৎ সাহাবীদের যুগ হলো শ্রেষ্ঠ যুগ, তাবিঈদের যুগ হলো শ্রেষ্ঠ যুগ, তবে তাবিঈদের যুগ হলো শ্রেষ্ঠ যুগ। এই কথাটাও নবীর কথা, এটাও তিনি কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে নবীকে মাননেওয়ালা, এর উপরে বিশ্বাস সবার থাকবে। এখন যদি আমরা কমপ্লিটলি দ্বীন আল্লাহর পক্ষ থেকে পেয়ে থাকি, তাহলে আজকে যদি নতুন করে আমাদের সমাজে, আমাদের মাঝে আর আমাদের কাছে দ্বীন মনে হয় যে না, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এটা কোরআন মুকাম্মাল করার পরেও দ্বীন মুকাম্মাল হয়নি, বরঞ্চ আমরা আমাদের সমাজে আমরা আমাদের নীতি আদর্শ দিয়ে দ্বীনকে মুকাম্মাল করব, তাহলে বুঝে নিতে হবে এগুলো কোরআনের আপন না দুশমন? তাড়াতাড়ি বলেন, জোরে বলেন। এরপরে চলেন আগিয়ে যাই। এইখানে যারা আমরা বসে আছি আল্লাহর গোলাম, প্রথম বলেন কাফির একটা শব্দ আছে। কাফির আমরা জানি না? কাফির কাফির বলি না? কাফির কে? আসল কাফির এখানে যারা আমরা বসে আছি আমাদেরকে বলে, কথা বলেন, কাদেরকে বলে? আসল হচ্ছে কাফির তাদের বলা হয় অবিশ্বাসী যারা, বলেন আমার সাথে। কাফের আসল কাফির কাদের বলা হয়? কোরআনে কোথাও কোথাও বাংলা এভাবে এসছে যে অবিশ্বাসী যারা, অরিজিনাল কাফিরই হলো, জোরে বলেন। তাহলে কাফির শব্দটা আমি কিছুক্ষণের জন্য কাফিরটা স্টপ করে দিলাম, কাফির শব্দটাকে রেখে দিলাম। এর বাংলা মানেটা কি বললাম? সবাই বলে অবিশ্বাসী। কাফেরটা যোগ করবেন না এখন, কাফেরটা হাতে রেখে দিয়েছি, হিসাব চলছে এখন। তো হাতে রেখেছি এক, ওইটাকে বাদ দিয়ে শুধু অবিশ্বাসীটার দিকে দেখ। এই যে অবিশ্বাসী, অবিশ্বাসী মানে যে বিশ্বাস করে নাকি? যে বিশ্বাস করে না। তো যে বিশ্বাস করে না, বিশ্বাস কোনটা? কিঞ্চিত পরিমাণ হবে, কথা বলেন, জোরে বলেন, পুরাপুরি
বিশ্বাস। এই যে পুরাপুরি বিশ্বাস মানে পুড়িয়ে টুরিয়ে সেঁকে টেকে দিলেই হবে নাকি? তবে কি পুরাপুরি বলতে কি না, যেমন দেখবেন ওই কি বলে কাবাব হয়, ওপরটা পুড়ে গেছে ভিতরটা, পেঁয়াজি হয় দেখবেন উপরটা পুড়ে গেছে ভিতরটা, এরকম পুরাপুরি নাকি? পুরাপুরি মানে সম্পূর্ণ রূপে। এখন বলেন যে দিন, এবার ধ্যান অন্যদিকে দেবেন না, যে দিন আমাদের সামনে আল্লাহ মোকাম্মাল করেছেন এই দিন পেয়ে আমরা সন্তুষ্ট না বেজার? কারা কারা সন্তুষ্ট নয় তারা হাত তোলেন। সবাই সন্তুষ্ট। যদি এই দিন পেয়ে আমরা সন্তুষ্ট হয়, নতুন করে যদি কেউ ধর্মের ভিতরে কোনো জিনিস বাড়িয়ে দেয়, কমিয়ে দেয় এবং নতুন জিনিস অ্যাড করে যোগ করে, তাহলে বুঝে নিতে হবে আমার আল্লাহ যে দিনকে মোকাম্মাল করেছেন, ইসলামটা যে পেপারের উপরে আমার আল্লাহ মেরেছেন, ওই ইসলামটা সিগনেচারটা, ইসলামটা সিল লাগার পরে কেউ যদি সংশোধনী করে তাহলে বুঝে নিতে হবে সে আল্লাহ থেকে বড় পাণ্ডিত্য দেখাতে চেয়েছেন। প্রথমে এই কথাটা বুঝে নেবেন। আল্লাহ একটা জিনিসে সিল মারলেন, কি দেখলেন? প্রথমে দেখে হ্যাঁ কমপ্লিট হয়ে গেছে, দিয়ে দিলেন। এখন আপনার কাছে আসলো, আসার পরে সিল সিগনেচার হয়ে যাবার পরে আর সেখানে কাটাকুটি, কথা বলেন, আপনারা থানায় গেছেন কোনোদিন? এফআইআর টেফআইআর করেন, জিডি টিডি করেন? করেননি। তো আপনার আগে সংশোধন হয়ে যাবার পরে, স্টাম্প মেরে দেবার পরে নতুন সংযোজন বিয়োজন আর চলে? এইটা সবাই বোঝেন তো? তো এইটা যদি সবাই বোঝেন তাহলে দিন কমপ্লিট মোকাম্মাল হওয়ার পরে সংযোজন বিয়োজন আমরা যারা করি, মূর্খের মতন জবাব নয়, একজন বুদ্ধিসম্পন্ন মানুষের মতন জবাব দেন যে এইটা আমরা যারা করি তাহলে আল্লাহর অর্ডারের উপরে মাতব্বারি করি। এখন বলেন আল্লাহ যে একটা গাইডলাইন কমপ্লিট দিল, মানতে পারলাম না বলেই তো সংযোজন করেছে, কথা বলেন। এখন যদি ভাবনা চিন্তা করে প্রথম ধাপে দেখি, নবীকে বললেন নবী গো না কোনো রকমের কম্প্রোমাইজ চলবে। যদি বলেন তোমারটা কিছু আমারটা কিছু চলবে, এখানে আমরা যারা বসে আছি আমাদের ভিতরে ওই রকম কিছু আছে কিনা প্রথম বলেন? তোমারটা কিছু আমারটা, কথা বলেন, তোমারটা কিছু আমারটা কিছু আছে না নাই? তাহলে অবিশ্বাসী কাদের বলে? বিশ্বাস করে না যারা তাদের বলে। বলেন অবিশ্বাসী কাদের বলে? বিশ্বাস করে না যারা তাদের বলে। যারা বিড়ি টানে তাদের কি বলে? বিড়ি খোর বলে। বলেন বিড়ি খোর বলেন। যারা বকে তাদের কি বলে? বক্তা বলে। আর যারা চুপ করে থাকে তাদের তক্তা বলে। আর যেগুলো বেঁকে বসে ওগুলো শ্রোতা বলে। যেগুলো বেঁকে বসে ওগুলোকে ওইগুলোকে কি বলে? শ্রোতা বলে। তাহলে বকে বক্তা সোজা থাকলে তক্তা, বেঁকে বসলে বেঁকে বসলে শ্রোতা। বিড়ি টানলে বিড়িখোর, মদ পান করলে মদখোর, হারাম খেলে জোর সে বলো, জোরে বলে হারাম খোর। তাহলে হারাম খেলে হারাম খোর। সুদ হালাল না হারাম? সবাই জোরে বলেন হারাম। ওই হারাম খানেওয়ালা এখানে কেউ নাই, কথা বলেন। বন্ধন লোন তো এই এলাকায় চলে না।
আচ্ছা ওইটা কত নম্বরের হালাল? কথা বলে না, হাস। ওটা কত নম্বরের হালাল? এই দাঁড়ান, আমার ব্যাখ্যা শেষ হয়নি। ব্যাখ্যা শুনে তবে ঘরে যাবেন। রোজের ওই যখন ঝাল লাগবে চলে যাবেন এ হবে না, আগে শুনতে হবে আপনাকে। না শুনেও যদি পালিয়ে যান, আপনি কোরআনকে অগ্রাহ্য করে চলে যাচ্ছেন, কোরআনকে পছন্দ হয়নি তাই চলে যাচ্ছেন। আর কোরআন সুন্নাহর দলিল দিতে না পারলে স্টেজ থেকে নামবো না ইনশাআল্লাহ। তাহলে আপনারা সবাই নবীর উম্মত, এটা বলেছেন। আপনারা দ্বীনকে ভালোবাসেন, এটা স্বীকার করেছেন। আল্লাহ এবং রসুলকে মানি, এটা প্রথম স্বীকার করেছি। এই স্বীকারোক্তি দেওয়ার পরে আবার যারা ওয়াদার খিলাফ করে, ওটা কোনোদিন ঈমানদার হতে পারে? কারণ যারা ওয়াদার খিলাফ করে, ইদা হাদ্দাসা কাযাবা ওয়া ইদা ওয়াআদা আখলাফা ওয়া ইদা আতুমিনা খানা। যারা ওয়াদা করে খিলাফ করে তারা কারা? ঈমানদার নয়। আল্লাহর নবী বলছেন ওইগুলো মুনাফিক। নাউজুবিল্লাহ বলে। ওইগুলো কি? যারা ওয়াদা করে খিলাফ করবে এরা কারা? মুনাফিক হবে। তাহলে আমরা ওয়াদা করেছি আল্লাহর যে দিন আমাদের কাছে মুকাম্মাল, ওইটাকে আমরা স্বীকার করেছি, ঠিক তো? চলেন এবার ঈমান আনার ক্ষেত্রে প্রথম কি প্রয়োজন হয়? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহ কয়টা হারফ? অক্ষর কয়টা? বল থাম, কবে ছোটবেলায় ও পড়েই মানে নিচ্ছি, বেশ সময় হুজুর একবার পড়ে দিল, খালি বউ আনতে গিয়ে কলমাটা পড়েছেন। আর ওটাও যদি হুজুর বলতো বউ পাবি না, তা ওখানেও আর কলমা পড়তো। যদি হুজুর বলে দেয় যে কলমা পড়ছির পর কিন্তু বউ পাবি না, বুকে হাত রেখে বলেন তো এই পড়তো না, পালিয়ে আসতো? হ্যাঁ পড়তো। লা ইলাহা ইল্লাল্লাহ, কোন দিকে ধ্যান নয়, এটা আল্লাহর গোলাম। অক্ষর হলো, হারফ হলো 12টা। কয়টা? লা ইলাহা ইল্লাল্লাহ 12টা হারফ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ 12টা হারফ। সুবহানাল্লাহ প্রথমেই বলেন। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ নিজের নামের খাতায় 12টা হারফ রাখলেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তার নবীর নামের পাশেও 12টা হারফ রাখলেন। লা ইলাহা ইল্লাল্লাহ যে 12টা হারফ আল্লাহ যোগ করলেন, আল্লাহর গোলাম। কোরআনুল কারীমেও এসেছে লা ইলাহা ইল্লাল্লাহ, কোরআনুল কারীমে এসেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। গোটা কালিমাটা একত্রে কোরআনে আসেনি, কিন্তু খণ্ড করে কোরআনুল কারীমে কালিমাটা এসেছে লা ইলাহা ইল্লাল্লাহ 12টা হারফ। একটা অক্ষরের ভিতরেও কোনো নুকতা নাই। আল্লাহ বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আমার নামের সাথেও কোনো নুকতা, কোনো দাগ হবে না। ওই জন্যে আল্লাহ এমন একটা শব্দ দিয়ে আমি আমার নামটা জাহির করি, আল্লাহ আল্লাহ আল্লাহ, কোনো নুকতা নাই। আমি আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নুকতাবিহীন কালিমার প্রথম অংশ যেমন দিলাম, 12টা অক্ষর দিলাম, 11টাও করলাম না, 13টাও দিলাম না। আমার নবীর নামের সাথেও 12টা হারফ দিলাম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যেমন আমি আল্লাহ, আমার নামের সাথেও কোনো নুকতা নাই, কোনো নুকতার হারফ নাই। আমার নবীর নামের হারফগুলোতেও আমি কোনো নুকতা রাখি, জোরে বলেন, রাখি নাই। আমি আল্লাহ কুরআনুল কারীম শুরুয়াত করলাম আলহামদুলিল্লাহি রাব্বিল
আলামিন। আমি আল্লাহ বললাম সমস্ত সৃষ্টির রব আমি আল্লাহ, ওই জন্যে আমার নামের পরে দিলাম রব্বিল আলামিন, রব্বিল আলামিন। আমার নবীর জন্যও এমনি ছাড়লাম না। সূরার নাম সূরা আম্বিয়া, 17 নম্বর পারা, 10 নম্বর সাফার মাঝখান বরাবর তালাশ করেন। আমি আল্লাহ আমার নামের পিছনে দিলাম রব্বিল আলামিন, আর আমার নবীর নামের সাথে লাগিয়ে দিলাম রহমাতাল লিল আলামিন।